আবারও একটা নতুন গুরুত্বপূর্ণ টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি আগের থেকে আরও বেশি স্ট্রিক্ট হতে চলেছে। গত মাসে প্রায় 80 লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ব্যান করা হয়েছে কি না হোয়াটসঅ্যাপে আপনার এগেনস্টে যদি কেউ কোনো রকম রিপোর্ট করে আর সেই রিপোর্টটা যদি সত্যিই প্রমাণিত হয়, এর পাশাপাশি আপনি যদি কোনো মিসলেনিয়াস বা কোনো রকম ফেক লিঙ্ক অন্যদের সাথে শেয়ার করেন, সে যদি আপনার প্রোফাইলকে রিপোর্ট করে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপকেও কিন্তু ব্যান করা হতে পারে। সুতরাং আপনি গুজব ছড়াবেন না, আর যারা গুজব ছড়াচ্ছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারা অন্তত তাদের হোয়াটসঅ্যাপকে এবার সেফ রাখতে পারে। আর হ্যাঁ, এত কষ্ট করে যখন ভিডিওগুলো দেখছেন তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টেক আপডেটগুলো যাতে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন পরবর্তী খবরগুলো দেখে নিই। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে লেটেস্ট অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 15, কিন্তু অ্যান্ড্রয়েড 16 খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। MWC-তে অলরেডি গুগল ডিক্লেয়ার করে দিয়েছে জুন মাসের শেষের মধ্যে তারা যে গুগলের পিক্সেল ডিভাইসগুলো আসবে সেখানে বেটা অ্যান্ড্রয়েড 16-এর আপডেট রোল আউট করে দেবে। তারপরে হয়তো স্টেবল আসতে বেশ কিছুটা টাইম লাগবে, কিন্তু এবারে গুগলের ডিভাইসে সবার আগে আসবে, তারপরে স্যামসাং, নাথিং এই সমস্ত ডিভাইসে অ্যান্ড্রয়েড 16-এর আপডেট রোল আউট হবে। অ্যাপেল একেবারে নিঃশব্দেই আইপ্যাড 11 জেনারেশন, এর পাশাপাশি অ্যাপেলের আইপ্যাড এয়ার 7 জেনারেশন লঞ্চ করে দিয়েছে। যাই হোক, স্পেসিফিকেশন যে খুব একটা আপগ্রেড হয়েছে এমন নয়। আইপ্যাড 11 জেনারেশন মোটামুটি 35,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। 10.9 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে, অ্যাপেলের A16 প্রসেসর রয়েছে, 12 মেগাপিক্সেলের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে, আইপ্যাড OS 18 রয়েছে, আর এখানে 20 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। যাই হোক, অ্যাপেল কিন্তু আইপ্যাডের বক্সের চার্জার দেয়, কিন্তু আইফোনের বক্সের চার্জার দেয় না। এই ব্যাপারটাই আমার ভালো লাগে না। আর আইপ্যাডের যে 7 জেনারেশনটা লঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু অ্যাপেলের লেটেস্ট M3 প্রসেসর রয়েছে, আর সেটার দাম রাখা হয়েছে 60,000 রুপির আশেপাশে। সুতরাং আপনারা যারা প্রোডাক্টিভিটির কাজ করছেন তারা আইপ্যাডে যেতে পারেন, কিন্তু হ্যাঁ, আইপ্যাড কখনোই ল্যাপটপের রিপ্লেসমেন্ট হবে না। আবার যারা উইন্ডোজ থেকে শিফট করছেন তাদেরও কিন্তু আইপ্যাডের বেশ কিছুটা প্রবলেম হবে। বহু প্রতীক্ষার পর নাথিং ফোন 3A এবং নাথিং ফোন 3A প্রো লঞ্চ করে গেছে। নাথিং ফোন 3A দাম রাখা হয়েছে 25,000 রুপি, অফারে 23,000 রুপিতে পাওয়া যাচ্ছে। আর নাথিং ফোন 3A প্রো সেটা লঞ্চ হয়েছে 30,000 রুপি, মোটামুটি অফারে 28,000 রুপিতে পাওয়া যাচ্ছে। স্পেসিফিকেশন আর বলে আপনাদের বোর করবো না, অলরেডি আপনারা রিভিউ দেখে ফেলেছেন। আর আমরা ফোনটার টেস্টিং অলরেডি শুরু করে দিয়েছি, দুটো স্মার্টফোনেরই, আর ইন্ডিভিজুয়ালি দুটো স্মার্টফোনেরই রিভিউ আসবে। সুতরাং যারা নাথিং ফোন কিনবেন বলে ভাবছেন, ওয়েট করে যান বস, রিভিউ না দেখে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। তবে 14,000-এ ভিভো কিন্তু T4X ফোনটা লঞ্চ করে দিয়েছে, বেশ ভালো স্পেসিফিকেশন রয়েছে। আর এই প্রাইস পয়েন্টে UFS 3.1 স্টোরেজ টাইপ দিয়ে ফোনটা পারফরমেন্স কিন্তু জবরদস্ত হয়েছে। হ্যাঁ, IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 6,500 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, মোটামুটি 13,000 রুপি অফারে যদি 12,000-এ আপনারা পেয়ে যান, নো ডাউট বেটার ডিল। ইনফিনিক্সের তরফ থেকে এই মাসেই ইনফিনিক্স নোট 50 সিরিজ লঞ্চ করবে, আর নোট 50 সিরিজে মাল্টিপল ডিভাইস হবে। কিন্তু 27 মার্চ ইনফিনিক্সের নোট 50X স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে, যেটা মোটামুটি 10,000 রুপির আশেপাশে একটা স্মার্টফোন হবে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট থাকবে, UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম থাকছে, মোটামুটি পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন হবে। কিন্তু হ্যাঁ, ইনফিনিক্সের যে স্মার্টফোনটার জন্য অনেকেই ওয়েট করে আছে সেটা হচ্ছে ইনফিনিক্স GT30 Pro। এই স্মার্টফোনটাও নাকি এপ্রিলের ফার্স্ট উইকে লঞ্চ হয়ে যাবে। অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। ইনফিনিক্স GT30 Pro একদম পিওরলি একটা গেমিং ডিভাইস হবে। শোনা যাচ্ছে গেমিং এর জন্য ডেডিকেটেড বাটনও সেখানে থাকতে পারে। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8300 চিপসেট থাকবে, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম থাকছে। এর পাশাপাশি 144 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে, 5,500 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে মোটামুটি 20,000 রুপির নিচে প্রাইস পয়েন্টে ইনফিনিক্স GT30 Pro গেমিং সেন্ট্রিক ডিভাইস হিসেবে বেশ ভালো স্মার্টফোন আসতে চলেছে। এরপরও দুটো আপকামিং স্মার্টফোন পড়ে থাকছে। একটা হচ্ছে Oppo F29 Pro 5G, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট থাকবে, ওই 25,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। যখন খবর পাবো তখন দিয়ে দেবো। আর এটাও খুব তাড়াতাড়ি, মানে মার্চের শেষের দিকেই হয়তো লঞ্চ করবে। আর তাছাড়া রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি P3 সিরিজ অলরেডি লঞ্চ করে গেছে। P3 আলট্রা বলে একটা স্মার্টফোন আসছে, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেট থাকছে, অ্যান্ড্রয়েড 15 থাকছে। এর পাশাপাশি 1.5K একটা অ্যামোলেড 120 হার্টজের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা। এটা বেশ মোটামুটি পাওয়ারফুল একটা ডিভাইস হতে চলেছে 20 থেকে 22,000 রুপিতে। এখানেও কিন্তু কার্ভ ডিসপ্লে থাকবে, আর পেছনে ব্যাক প্যানেলে ওই লাইটিং এফেক্ট একটা অ্যাড করা হবে, দেখতে কুল লাগছে। তবে রিয়েলমির UI যতদিন না বেস্ট হবে না ততদিন রেকমেন্ড করতে পারছি। এরপর সব শেষে স্যামসাং এর খবরে চলে আসি। স্যামসাং এর S25 এজ বা স্লিম যে ফোনটাই লঞ্চ করুক না কেন, সেটা MWC-তে সম্পূর্ণ শোকেস হয়ে গেছে। কি স্পেসিফিকেশন থাকবে সমস্তটা বারবার বলে দিয়েছি, কিন্তু অবশেষে ফোনটার লঞ্চ ডেট সামনে চলেছে, এপ্রিল মাসে লঞ্চ হতে চলেছে। আর এটা কিন্তু iPhone 16e এর সব থেকে বড় কম্পিটিটর হবে। ওই 50 to 60,000 রুপির মধ্যেই কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ করছে। আর
সব থেকে স্লিমেস্ট একটা স্মার্টফোন হবে। বলা হচ্ছে 5.9mm স্লিম হবে, আর এতটাই স্লিম হবে যদি প্যান্টের পকেটে রাখা হয় ফোনটা আবার বেন্ড হয়ে যাবে না তো, অ্যাপেলের মতো আবার কেস খেয়ে যাবে না তো, সেগুলো দেখার টাইম থাকবে। তো দেখা যাক, অন্তত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকছে এটাতেই সাথে। তবে হ্যাঁ, টেলিফটো সেন্সর থাকছে না, এটা যথারীতি আবার একটু মনটা খারাপ করে দিচ্ছে। আর স্যামসাংয়ের যে S26 সিরিজ আসবে, S26 প্লাস আলট্রা, সেখানে আবার এক্সিনোসকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। এক্সিনোসের 2600 প্রসেসর থাকতে পারে, তখনই থাকবে যদি স্যামসাং ওটার পারফরমেন্সে সন্তুষ্ট হয়। ইন্টারনালি যখন টেস্ট হবে যদি সন্তুষ্ট হয় আমরা এক্সিনোস পাবো, না হলে কোয়ালকম পাবো। আর অবশেষে স্যামসাং এবার ফাস্ট চার্জিং দুনিয়ায় পা রাখতে চলেছে। S26 আলট্রা যে ফোনটা হবে সেখানে বড় ব্যাটারি 6000 মিলিঅ্যাম্পিয়ারে থাকবে বলে শোনা যাচ্ছে, আর তার পাশাপাশি 65 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। এতদিন 45 ওয়াটে আটকে ছিল, আর বড় ব্যাটারি হলে ফাস্ট চার্জিং না দিলে খুবই মুশকিল। যদি 3 ঘন্টা একটা স্মার্টফোন চার্জ হতে লাগে তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব আর লাইক বাটনটা প্রেস করে রাখতে পারেন যাতে এই ধরনের আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, দেখাবে আগামী।